বাংলাদেশে আজকে দাবি উঠেছে ফ্যাসিস্টদের দল আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার জন্য। এর সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি। আজকে শেখ মুজিবুর রহমান 1975 সালে নিজেই আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছিল। আর অ্যাটর্নি জেনারেল গতকাল বলেছে যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 19-এর ধারায় এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া সম্ভব। ছাত্রলীগের হাতে যারা অস্ত্র তুলে দিয়েছিল সেই ছাত্রলীগকে ব্যান করেছে, অথচ যারা অস্ত্র হাতে তুলে দিয়েছে তাদেরকে কেন ব্যান করা হবে না? যতক্ষণ ব্যান করা হবে না, জনতার সাথে জনতার দল বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যাবে আমাদের সাথে। আপনারা জানেন 3 তারিখে আগস্টে আন্দোলনে সেনাবাহিনীর প্রাক্তন অফিসার রাজপথে নেমে এসেছিল। আজকেও দেলেজ খান, ব্রিগেডিয়ার জেনারেল মহসিন, মেজর জাকির, আরও অনেক জেনারেলরা বিভিন্ন জায়গায় ব্লকের অনুষ্ঠানে কাজ করছে। আপনারা দোয়া করবেন যেন এই দলকে ব্যান করে দিই এবং বাংলাদেশে গণতন্ত্রকে নিশ্চিত করে আমরা ঘরে ফিরতে পারি। সবাইকে ধন্যবাদ। আমি জনতা দলের মেম্বার সেক্রেটারি, সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি। আর যদি আপনি ডালপালা কাটতে পারেন তাহলে গোড়া কেন কাটবেন না? জনতা দলের পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি কারণ আমাদের ছাত্র জনতা যারা আছে তারা এক দফা এক দাবিতে অটল। তারা আওয়ামী লীগের বহিষ্কার চাচ্ছে, নিষিদ্ধ চাচ্ছে। ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আর যদি আপনি ডালপালা কাটতে পারেন তাহলে গোড়া কেন কাটবেন না? এই সংগ্রাম আমাদের ছাত্র 5ই আগস্টের যে ছাত্র জনতা আছে তাদের অস্তিত্বের সংগ্রাম। যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে একে একে তাদেরকে হত্যা করা হবে, আবার আয়নাঘরে ভরা হবে। সুতরাং আমাদের এই সন্তান, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের রক্ষার জন্য আজকে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ জনতার দলের রাজনীতি আগামী ইলেকশনের রাজনীতি না, জনতার দলের রাজনীতি আগামী প্রজন্মের রাজনীতি। সুতরাং এই প্রজন্মকে আমাদের রক্ষা করতে হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।